হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি মুরগির মাংস লাল শাক দিয়ে কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের দেখাবো। এই জন্য আমার লাগবে মুরগির মাংস। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে 1 চামচ সয়া সস, আধা চামচ আদা রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া। এটা আমি একসাথে মেখে নিব। তারপরে শাক বাগারের জন্য আমার লাগবে একটা পেঁয়াজ কুচি, 3 কোয়া বড় 3 কোয়া রসুন কুচি, 3টা শুকনো মরিচ আর লবণ। আর এখানে লাগবে আমার 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ আর 2 আঁটি লাল শাক আছে এখানে। এই দুইটা একসাথে আমি সেদ্ধ করে নিব। লাল শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি মুরগির মাংসের সাথে সব মশলা একসাথে মিশিয়ে ভালো করে মেখে নিব। দেখেন আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমার একটু লবণ দিয়ে দিতে হবে, খুবই কম পরিমাণে লবণ, কারণ সয়া সসে লবণ থাকে। এতে আমি লবণ দিয়ে এখন ভালো করে এটাকে মেখে 5 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। আর এই ফাঁকে আমি লাল শাকটা সেদ্ধ করে নিব। হ্যাঁ, এটাকে আমার ভালো করে মাখা হয়ে যাচ্ছে। দেখেন আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটা রেখে দিব। এখন আমি ফ্রাই প্যানে লাল শাকটা ঢেলে দিচ্ছি। দেখেন এই যে লাল শাকটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম পানি দিই নেই, ভালো করে ধুয়ে এখন এই যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ আমি একটু ভেঙে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চলেন লাল শাকটাকে আমরা ভালোভাবে সেদ্ধ করে নিই। এখন ঢাকা দিয়ে দিব। এই তো সেদ্ধ হোক। আমার লাল শাকটা সেদ্ধ হচ্ছে। এই দেখেন একটু ঢাকনা উঠে আমি একটু নেড়ে চেড়ে দিই। এই দেখেন কত পানি, লাল শাকটা অনেক পানি ছেড়েছে। এই পানিতে লাল শাকটা সেদ্ধ হবে। একটু সেদ্ধ বাকি আছে, পুরোপুরি সেদ্ধ হয়ে যাক। এই যে ঢাকা দিয়ে আর একটু রেখে দিই পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। এখন এই দেখেন আমার লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে, পানি এখানে নাই। এখন আমি দেখেন কিভাবে নেড়ে চেড়ে চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিব। দেখেন এটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। লাল শাক দিয়ে মুরগির মাংস যারা না খেয়েছেন তারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এখন আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। দেখেন আমি তেলটা ফ্রাই প্যানে মেখে নিব। একটু ফ্রাই প্যানটা ঝুলিয়ে নিচ্ছি। এই তো তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি মুরগির এই যে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। এখন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই তো নাড়ার উপরেই রাখতে হবে, নাইলে মাংস পুড়া লেগে যেতে পারে। দেখেন ভালোভাবে ভেজে নিয়েছি। মাংসটা তুলে নিয়ে এখন ফ্রাই প্যানটা ধুয়ে নিয়ে আসছি। এখন ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে নেব। এই তো আমি মরিচ টুকরো করে ভেঙে দিলাম। মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে আমি এখন একটু লাল লাল করে ভেজে নিব। এই দেখেন আমার পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, লাল হয়ে ভেজে গেছে। আমার বাগার রেডি। এখন আমি শাকটা ঢেলে দিব। শাকটা একটু পানি আছে, পানিটা শুকানো পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে শাকটা। দেখেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এই যে মুরগির মাংসটা তুলে রেখেছিলাম আপনাদের দেখে দিলাম। এই তো এটা ভালোভাবে দেখেন পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এটার মধ্যে ভাজা মুরগির মাংস দিয়ে দিব। এই তো আমি
মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি লাল শাকের সাথে ভালো করে ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নেব, 2-3 মিনিট, কারণ আমার মুরগিটা অলরেডি কমপ্লিট। এই তো আমার হয়ে গেল। এখন আমি তুলে দেখাচ্ছি আমার লাল শাক দিয়ে মুরগির মাংস বা মুরগির মাংস দিয়ে লাল শাক। এই যে আমি এভাবে খেতে পছন্দ করি। দেখেন আমি অলরেডি হাফ মরিচ খেয়েও নিয়েছি। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট